বন্ধুরা, আজ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো, আজকে পনিরের একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করছি, আর সেটাই দেখো কিভাবে করছি। আমি কিছু পনির নিয়েছি। এই পনিরটা হবে 300 গ্রাম। তা 300 গ্রাম পনিরকে আমি এরকম একটা স্কোয়ার হিসাবে কেটে নিয়েছি। সাইজটা তোমরা যে যার মতো করে কেটে নিতেই পারো, ছোট বড়। তা আমি এইভাবে কেটেছি। আর তারপর কড়াইয়েতে আমি বাটার দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পর পনিরটা কড়াইয়ের মধ্যে এই টুকরো টুকরো করে কেটে আর ভাজছি। এটা সাদা তেলেও ভাজা যেতে পারে। এমনইভাবে ভাজবো যে যেন খুব বেশি ধরে না যায়। তাই গ্যাসের ফ্লেমটাও আমি সিমিয়ে রেখেছি, মানে সামান্য সিমের থেকে একটু বাড়িয়ে, কারণ বেশি যদি আগুনটা পায় তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই এইভাবেই আস্তে আস্তে করে আমি ভাজছি। একটা দিক অল্প অল্প লালচে ভাব এসেছে, আর অন্য দিকগুলোও যাতে অল্প অল্প লালচে ভাব আসে সেই জন্য একটু এদিক ওদিক করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পনিরের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তা তোমরা সকলে পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে করছি। দেখো, খুব সুন্দরভাবে পনিরটা আমার ভাজা হচ্ছে। এরপর পনিরটা আমি একটা জায়গা নিয়ে তুলে রাখবো, আর ওদিকে আর একটা ওভেনে একটু অল্প করে গরম জল করে নিয়েছি। তা দেখো বন্ধুরা, দিয়ে মানে কুসুম গরম সেই জলের মধ্যে পনিরটা এখন তুলে দিয়ে দিচ্ছি। এটা আমি মিনিট 10 ভিজিয়ে রাখবো, তারপর জল থেকে তুলব। আর এইভাবে যদি পনির রাখা হয় তাহলে পনিরটা বেশ নরম হয়। আমার তো ভীষণ ভালো লাগে, মানে পনির শক্ত শক্ত ভালো লাগে না। তাই এখন 10 মিনিট জলের মধ্যে ভিজুক। আর এদিকে আমি এবার কড়াইয়ে যে আছে তেল আর বাটার মেশানো, তাতে আমি দিয়ে দিলাম মৌরি ফোড়ন, দিয়ে দিলাম আদা বাটা। এই দেখো বন্ধুরা, আদা বাটা দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে আবার আদা তেতো হয়ে যায়। জাস্ট আদার কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম। এরপর আমি একটা মশলা করে রেখেছি বন্ধুরা। দেখো আমি কী কী মশলা করেছি আমি সেটা দেখাচ্ছি। এই যে আছে, এর মধ্যে কিছু কাজু আর পোস্ত, ওই 5-6টা কাজু দিলেও চলবে। দিয়ে এবার অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এতে বেশ ফ্লেভারটা খুব ভালো হয়। আর ঝাল যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিলাম নুন আর অল্প মিষ্টির জন্য চিনি। দিয়ে দিলাম দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর আমার গ্যাসের ফ্লেমটা একদমই সিমে আছে বন্ধুরা, তা না হলে গ্যাসের ফ্লেম বেশি থাকলে আর দই যদি শেষ সময় দেওয়া হয় দইটা কেমন ফাটা ফাটা হয়ে যায়। তাই এই সময় একটু গ্যাসের ফ্লেমটা স্লো রাখাই ভালো। এবার দিয়ে ভালো করে এবার আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। আমার বেশ সুন্দর করে নাড়ানো হয়ে গেছে। আর দিয়ে এবার এই যে পনিরগুলো আমি জলে রেখেছিলাম না, সেই পনিরগুলো আস্তে আস্তে এইভাবে একটু চিপে চিপে নিয়ে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায় আর পনিরটা উঠে আসে। ঠিক এইভাবেই চিপে চিপে নিয়ে কড়াইয়েতে আমি দিয়ে দেব।
এই যে। আর রান্না করতে করতে এই গ্যাসের কাজটা তেল ছিটকে একটু কেমন হয়ে গেছে। এরপর পনিরগুলো সবই চেপে চেপে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, বেশ একটু অল্প অল্প লাল রঙও আছে, অথচ পুড়ে যায়নি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এই দেখো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই পনির রান্না করি, কিন্তু এই প্রসেসে বানালেও বেশ সুন্দর টেস্ট হয়। তা তোমাদেরকে আমি বলছি, তোমরা এইভাবে বানিয়ে দেখো আমার মতো করে। আমি আমার মতো করে বানাচ্ছি। দেখো বেশ সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে, আর এতেও কাঁচা গন্ধটা চলে যাবে। অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো। আর আমার তো ওই দিকের ওভেনে জল গরমও করে নিয়েছি। দেখো বেশ কি সুন্দর দেখতে হয়েছে নাড়তে নাড়তে। আর আমি এতে হলুদ দেব না, কারণ হলুদ দিলে এটা আমার একদম দেখতে ভালো লাগে না। আর হলুদ দিলে হলুদের গন্ধের সঙ্গে এই গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তাই হলুদ দিচ্ছি না। আর এইভাবেই নাড়িয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম জল। আর জলটা দিয়েছি গরম জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা জলের সাথে মিশে যায়। দেখো, আর শেষেও দেব কয়েকটা উপকরণ, যার জন্য এই রেসিপিটার টেস্ট খুব সুন্দর হয়। ব্যাস একদম সুন্দর করে নাড়িয়ে দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। তো বন্ধুরা দেখো, বেশ ফুটে খুব সুন্দর হয়ে এসেছে। এই দেখো, বেশ একটা মোটা মতন হয়ে এসেছে। দেখো, এরপর আমি আরও কয়েকটা জিনিস দিচ্ছি। তার আগে ভালো করে আরেকটু নাড়িয়ে নিই। আর বেশ সুন্দর ফুটছেও, আর গ্রেভিটা বেশ একটু মোটাও হয়ে এসেছে। দেখো, তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও অবশ্যই। আর কেমন লাগছে আমাকে সেটাও তোমরা জানিও। যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন দিয়ে দিলাম আরও কিছুটা বাটার। এটা তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি দিলাম বাটার, কারণ বাটার দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আর একটা জিনিস দেব, যার জন্য এর টেস্টটা আরেকটু অন্যরকম হয়। এই যে, এটা হচ্ছে কসৌরি মেথি। ভালো করে হাতে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দেখো, আরও একটু আছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইটার টেস্ট খুব সুন্দর হয়, একটা বেশ সুন্দর সুগন্ধ আসে। তো বন্ধুরা তোমরা না একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখো, ভালো লাগবে। একটা অন্য রকমের টেস্ট। আর এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে সব কিছুতেই ভালো লাগবে। আর কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আমাকে, ভুলো না যেন। আজ তাহলে আসি বন্ধুরা, একটা ঢাকা দিয়ে দিলাম সেন্টটা ঠিক বসবে বলে। টাটা, সকলে ভালো থেকো।